ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, নবীর শান মান মর্যাদা অনেক বেশি, মৃত্যুবরণ সকলেরই করতে হবে, ঠিক কিনা? মরার পরে আপনি নবীদের মাকামে চলে যাবেন জান্নাতে। দুনিয়ার জমিনের ভিতরে দুশ্চিন্তা আসলে, টেনশন আসলে, পেরেশানি আসলে দৌড়াইয়া আপনার দরবারে যখন আসি, সকল দুঃখ পেরেশানি দূর হইয়া যায়। খোদা নিয়ে যখন আসি, আপনার চেহারার দিকে যখন তাকাই, খোদা নিবারণ হইয়া যায়। অগনবীজি, ওগো পয়গম্বর, আপনি তো জান্নাতে নবীদের মাকামে চলে যাবেন। ওইখানে যদি আপনারে না পাই, আমার ভালো লাগবে না। সুবহানাল্লাহ। কি মনে করেন আপনি? কিরম প্রশ্নটা করছে? আল্লাহ রসুল চুপ হয়ে গেছে, উত্তর নাই। বলে কি সাওবান? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সুন্দর করে আয়াতখানা নাজিল করে দিলেন। ওগো নবীজি, আপনি আপনার সাহাবী সাওবানকে শোনায়ে দেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ তাআলা জানাই দিল, ওগো পয়গম্বর, আপনার সাহাবী হযরত সাওবানকে জানায় দিন, কিয়ামত পর্যন্ত যারা ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূলের অনুগত করিবে, অনুকরণ করিবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, সমস্ত নিয়ামত প্রাপ্ত চার শ্রেণীর কথা বলা হয়েছে। কয় শ্রেণী? চার শ্রেণীর কথা বলা হয়েছে। এক নম্বর বলা হয়েছে মিনান নাবিয়্যিন, নবীরা, ওয়া সিদ্দিকিন, সিদ্দিক, ওয়া শুহাদা'i, শহীদ, ওয়াস সালিহিন, কিয়ামত পর্যন্ত যারা নেক আমল করবে, এই চার শ্রেণী মানুষ একসাথে জান্নাতে থাকবে। আমরা আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? ওয়াস সালিহিন, একজন সাহাবী চিন্তা করছে রাসূলের প্রেম ভালোবাসা কি পরিমাণ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দিল, ওগো নবীজি, কিয়ামত পর্যন্ত মানুষের প্রশ্নের উত্তর আইসা গেছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, পয়গম্বর বলেন, বুখারীর বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা'a মান আহাব্বা। সুবহানাল্লাহ। যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত, ঠিক কি না? আজকে এই যে বয়ান শুনতেছেন, উলামায়ে কেরাম জবানের দিকে তাকাইয়া, এই রজব আলী হুজুরের দিকে তাকাইয়া, ও বন্ধু, মসজিদের সভা কোরআনের কথা শুনতেছেন, দান করবেন, আখিরি মোনাজাত করবেন। আল্লাহ তাআলা যদি একজন মানুষকে জান্নাতি দেয়, আপনাদের নজরে যদি পড়ে যায়, এই সুহুবতের কারণে, এই মহাব্বতের কারণে
আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বানায়া দিবে। শুধু জান্নাতি না রে বন্ধু, শুধু জান্নাতি না, জান্নাতের ভিতরে নবীদের সাথে আমাদেরকে জায়গা দিবে। বন্ধু, আয়াতে কারিমার ভিতর থেকে আমি যদি আরো লম্বা আলোচনা করি শেষ হবে না। আমি আপনাদের মাঝে এতটুকু বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলার মহাব্বত, রাসূলের মহাব্বত দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসার মাত্রাটা বেশি থাকতে হবে কি হবে না? আমি কি পিতা মাতা সন্তানাদি ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ মহাব্বত করতে না করছি না করতে বলছি? করতে বলছি, কিন্তু এর চাইতে মহাব্বত ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি, আর রসুলের প্রতি মহাব্বত এই আয়াতে কারিমার ভিতরে আমল করছে কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন। সাহাবায়ে কেরাম হলো জান্নাতি। সুবহানাল্লাহ, যারা বলেন কি? জান্নাতি। আর সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে তারাও হবে জান্নাতি। সুবহানাল্লাহ, তারাও হবে কি? জান্নাতি। আমরা জান্নাতে থাকতে চাই কারা কারা? দুইটা হাত তুলে দেখান। লিল্লাহিত তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আপনাদের মাঝে একটা প্রশ্ন করি, জান্নাত হলো সবচেয়ে দামি জায়গা। কি বলেন? জান্নাতের চাইতে বেশি দামি জায়গা আছে পৃথিবীর ভিতরে? উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ রসুল ওয়াজ করে বুঝাইছে এবং জিবরাইল আইসা রসুলকে বুঝাইছে। একটা লাঠি হাতের ভিতরে, সুবহানাল্লাহ, লাঠিটা মাটির ভিতরে, লাঠির নিচে অল্প একটু জায়গা মাটি, ঠিক কিনা? আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম উম্মত শোনো, এই লাঠির নিচে যতটুক জায়গা, এতটুক জান্নাতের জায়গার দাম এত বেশি, এত বেশি, তামাম পৃথিবী যদি কয়েকবার বিক্রি করা হয় অতটুক জান্নাতের জায়গা ক্রয় করা যাবে না। আল্লাহ তাআলা ওয়াজ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। নিশ্চয়ই মুমিনের জান এবং মালের ধারাতে এর বিনিময়ে জবাব দিয়ে বলেন, বুঝে থাকলে বলেন, এই জানটা কার? মালটা কার? জান্নাত কার? আবার আল্লাহ কি রহস্যমূলক কথা বলে, জান আল্লাহর, মালও আল্লাহর, সময় আল্লাহর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুমিনের জান মালের বিনিময় আমি হইলাম বিক্রেতা আর মুমিন হইল ক্রেতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো ডাক দিয়ে বলেন, শোনো উম্মত, মান বানা লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। মান বানা, বানাইলো, লিল্লাহ, আল্লাহর জন্য, মসজিদাম, মসজিদ, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য বানাইবে জান্নাতের ভিতরে একটা বালাখানা। কে বানাবে? আল্লাহ। কে বানাবে? আল্লাহ। নবীর কথা, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবীর কথার ভিতরে কোনো সন্দেহ নেই। তার জন্য মসজিদ বানানো দরকার আছে না নাই? আমার প্রিয় মুসল্লি, আপনাদের এলাকার সন্তান আবু হানিফ সৌদি প্রবাসী, আমারও মুসল্লি, আমারও সমাজের অন্তর্গত। আবার আপনাদের এই বাপের জায়গায় আল্লাহর মেহেরবানিতে
একাই সবচেয়ে বড় অনুদান, ঠিক কিনা? আপনাদেরকে সুযোগ দিছে, এই মসজিদটা আমি বিসমিল্লাহ কইয়া প্রথম কূপটা দিয়ে গেছি, মনে আছে কিনা আপনাদের? কূপ দিয়ে গেছি, দোয়া করে গেছি, কালেকশন করে গেছি ওদিনই। আলহামদুলিল্লাহ, আজকে কত সুন্দর মসজিদ। আজকে ভাই থাকবে না, মুরব্বীরা থাকবেন না, পরবর্তী প্রজন্ম এখানে আসবে এই মসজিদের উসিলায়। নয়াপাড়া বাজার থেকে আপনারা জীবনভর কেদা পানি বাইঙ্গা এই রাস্তা দিয়ে হাঁটিয়া আসেন কি আসেন নাই? এই মসজিদের উসিলায় পাকা রাস্তা হয়েছে কি হয় নাই? আলহামদুলিল্লাহ বলেন। আরো হবে বন্ধু, মসজিদ যেহেতু করছে, মসজিদ আবাদ করা দরকার আছে না নাই? মসজিদের সাথে তার তামান্না হলো, হুজুর আমি মাদ্রাসা করব। সমাধিরা যে যতটুক পারে দিবে, না হয় আমি একাই, আল্লাহ আমার সম্পদ দিছে, আল্লাহ আমাকে যতটুক তৌফিক দেয় আমি এই সম্পদ মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করব। বহু মানুষের মাল আছে, অর্থ আছে, কিন্তু গুনাহের কাজে লাগায়। লাগায় কি লাগায় না? গুনাহের কাজে লাগায় বন্ধু। বহু মানুষের মাল নাই, কিন্তু নিয়তরা তাকে ভালো কাজ করব। কিন্তু আমার মুসল্লি, আমার ভাই আবু হানিফ ভাই, তার মালটা ভালো একটা কাজের ভিতরে লাগাইছে, ঠিক কিনা? যারা ভালো কাজের ভিতরে লাগাইবে, আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিস, বুখারী তো আছে, মানুষ যখন মারা যাবে সব নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটা নেক আমল জারি থাকবে। জোরে বলেন কয়টা? সবাই তিন আঙ্গুল দেখান, আরো জোরে। তিনটা। মানুষ মারা যাওয়ার পরে তিন আমল জারি থাকবে। এক নম্বর হলো সদকায়ে জারিয়া। এই মসজিদ মাদ্রাসা যত রকমের জনকল্যাণের আছে, রাস্তাঘাট, পানির জন্য পুকুর, সাঁকো, ব্রিজ, ঠিক কিনা? এটাকে কি বলা হয়? সদকায়ে জারিয়া। এটা জারি থাকবে কিয়ামত পর্যন্ত। দুই নম্বর এলেম। দুই নম্বর কি? এলেম। এই যে আলেম হইছে, এলেম শিখাইতেছে, সে মরতেছে, আবার আরেকজনকে শিখাইতেছে, আরেকজনকে শিখাইতেছে, ঠিক কিনা? এই এলেম হলো সদকায়ে জারিয়া। তিন নম্বর নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। এই যে নেক সন্তান, আবু হানিফ নেক সন্তান তার আব্বার। হাজী সাহেব অসুস্থ, মেহরাজি সাহেব গরুতেই খাইলাম, আহারে আমার ওইখানে যাইতো, নামাজ পড়তো, খুব মহাব্বত করতো আমাকে। এই যে নেক সন্তান সদকায়ে জারিয়া বানায় গেল। যত মানুষ সাজদা করবে, রুকু করবে, এই একটা আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে জনার পানির মতন শুয়া শুয়া পাবে। আপনাদেরকে একটা সুযোগ করে গেল ভাই, এখানে এই যে বাজার হয়ে গেছে, দোকান হয়ে গেছে, কথা ঠিক কিনা? পর্যায়ক্রমে বাড়বে। এখান থেকে দূরে নতুন মসজিদ, পুরাতন মসজিদ, কয়জন যাইতো? অনেক কম যাইতো, কথা ঠিক কিনা? ওয়াক্তেও যাইতো না, হয়তোবা জুমা যাইতো, ফজর যাইতো। কিন্তু যখন এইখানে আজান দেয়, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন নামাজের জন্য আহ্বান করে আজান দেয় মুয়াজ্জিন, এইখান থেকে যারা আসে তাড়াতাড়ি অবস্থায় ওযু করে জামাতে নামাজ পড়ে কি পড়ে না? সুবিধা হইছে না? সুবিধা হইছে কিনা? মুসলমান, তার জন্য এই মসজিদ হলো আমার আপনার জন্য পরকালে জান্নাতে নেওয়ার একটা উসিলা। কি উসিলা? বাইতুল্লাহ, বাইতুল্লাহর অংশ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ রেলগাড়ির মতন, সামনের ডাব্বা ইঞ্জিনওয়ালা, আর পিছনে তামাম পৃথিবীর মসজিদ গুনা
শাখা ডাব্বা বানায়া দিবে। সুবহানাল্লাহ। মসজিদ আবাদকারী মানুষগুনা ওই ডাব্বার ভিতরে আল্লাহর উপরে চড়বে। প্রথম ইনজিল বাইতুল্লাহ আল্লাহর ঘর একটা টান দিবে, ঘর এক টানে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ও বন্ধু, শুধু আন্তরিকতা ইখলাস যদি থাকে, দানটা যদি অল্প হয়, যদি আল্লাহর জন্য হয়, যদি অল্প হয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলে দিন, ইন্না, নিশ্চয়ই, সালাত, নামাজ, কুরবানি, যত ইবাদত, হায়াত, মউত, বেঁচে থাকা, মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার রবকে, আমার পালনকর্তা কে, তার জন্য দান করা দরকার আছে না নাই? আমার সাথে বলেন, দানে বাড়ে, সবাই বলেন, মুখস্থ করেন, দানে বাড়ে, দানে কমে না, কেউ জানে কেউ বুঝে না, দান করিলে মাল কমে না। দানে বাড়ে, দানে কমে না, কেউ জানে কেউ বুঝে না, দান করিলে মাল কমে না। দিবেন যারা পাবেন তারা, দিবেন না যারা পাবেন না তারা। আল্লাহ মানুষ কত ধনী বানাইলো, আমার আল্লাহ কত ধনী পথে পথে ঘুরাইলো, ঠিক না? এখানে যারা দিছে আগে লিখে রাখছেন, এটি বল মারহাবা দেই, আগে বড় টাকা রাখুন। হ্যাঁ, 10,000 টাকা লিল্লাহি তাকবীর। জনাব মাইনুল ইসলাম, মাইনুল ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। 10,000 টাকা, মারহাবা, মারহাবা। আয় আল্লাহ, জনাব ফজলুর রহমান তন্নি 2,000 টাকা, মারহাবা। আওয়াল মাহমুদ 10,000 টাকা, মারহাবা। উমর আলী ভাই 2,000 টাকা, মারহাবা। আলহাজ সফুর মেম্বার সাহেব 2,000 টাকা, মারহাবা। আমার এই যে এখানে কিছু টাকা যে বসার পরেই দিল একটা লোক, এই 2,000 দিছিল না, কত দিছিল? একজন মুরব্বী আইসা 500 টাকা একজনে দিছিল, আর 2,000 একজনে দিছিল। আপনি না গো মাসা, নামটা কি? হ্যাঁ, ওমর আলী সাহেব 2,000 টাকা মুরব্বী মানুষ। আমি খুতবা যখন করলাম, ঠিক কিনা, দিছে। আর একজন ছোট্ট বাচ্চা 500 টাকা দিয়ে গেছে। আল্লাহ, তোমার ঘরকে সুন্দর করার জন্য তোমার বান্দারা করলো দান। মাও নাই রে, বাবু নাই রে, দুনিয়া দুঃখ কষ্ট দিও না যে কবরে। আমিন বলেন, আমিন। আমিন মাওলা, আমিন। দানকারীদের জন্যে হয় জাহাবিন। ও বন্ধু, যে মানুষগুলা না খায়া খাওয়াইতো, ঘুম না পড়াইয়া পড়াইতো, অসুস্থ হয়ে গেলে পাগলের মতন চলতো, দৌড়াইতো, আমার নারী কাটা দন, কলিজা শিরা দন, অসুস্থ হয়ে গেছে, যার নাম মা এবং বাবা, কথা ঠিক কিনা, আম্মা ডাকি এতই মধু তোমরা